নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাব একটি জায়গা, ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাব। সঞ্জয় এসেছে আমাকে আনতে, ওটা পান খেলো। খায় না সাধারণত কোনো দিন, আজকে বললো একটা মিষ্টি পান খাবে, তাই পানটা খাচ্ছেও। কোনো দিনই পান খায় না, তো তাই আবার চললাম দুজনে বাইকে চেপে সোজা চলে যাচ্ছি এনএইচের উপর দিয়ে। এনএইচের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই দুজনে কথা বলতে বলতে চলে এলাম এখন পক্তাপুল ব্রিজের উপর পেরিয়ে। ওই দেখা যাচ্ছে বিষ্ণু মন্দির, বেলদার কাছে বিষ্ণু মন্দির, এ পাশে আবার ইস্কন। খুব ভালোই লাগছিল, বলো, দুপাশে দুটো মন্দির। দুজনে চলে যাচ্ছি বাইকে। রাস্তাতে খুব একটা ভিড় নেই, গাড়ির খুব একটা চাপও নেই, আরামসে দুজন। সঞ্জয় বাইক চালাচ্ছিল, আবার এই যেভাবে চলে এসেছি এখন এনএইচ থেকে দাঁতন ঢোকার যে রাস্তাটা, ওটাতে চলে এসেছি। দু সাইডে গাছ দেখো, কত সুন্দর গাছ। চলে এসেছি দাঁতন বাজারে। আজকে যাবো হচ্ছে দাঁতন মেলা 2024, ওইখানে যাচ্ছি। তো যাই হোক, ওই যে মেলার গেট দেখা যাচ্ছে, তাই প্রচুর লোকজন, তার জন্য খুব সাবধানে বাইক নিয়ে ওকে যেতে বললাম। ও আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। রাস্তায় দেখলাম দু সাইডে খুব দোকান, চারিদিকে লোক। তো মেলার বাজার, তাই লোকজন একটু বেশি রাস্তাটা সিঙ্গেল ওয়ে হওয়ার জন্য একটু অসুবিধা। তো বাজারের ভিতরে রাস্তা সাধারণত এইরকমই হয়। তো যাই হোক, মেলার আরেকটি গেট দেখা যাচ্ছে ওই পারে, অনেকটা দূর বাকি আছে, যে জাম। তো সঞ্জয় তার বাইক স্ট্যান্ডে বাইকটা রেখে আমরা মেলার দিকে যাচ্ছি। ওই দেখো প্রথম দোকান, টুপি 100 টাকা করে বিক্রি হচ্ছিল। যে কোনো টুপি নিতে পারো, একটি টুপি 100 টাকা। তো আমরা মেলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় এই রাস্তাতে, ছোট্ট একটা সরু গলির রাস্তা। সঞ্জয় আমার পেছনে গান গাইতে এসেছিলো। যাই হোক, আমরা কিন্তু মেলার দিকে প্রায় চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে মেলার গেট, মেলার প্রবেশ পথ। সামনে দু সাইডে একটি দোকান বসেছে। তো সঞ্জয়ের আমি দুজনে দাঁড়িয়ে একটা সেলফি নেব। ও সেলফি তুলছে ওর ফোন মোবাইলে, আমি আর সঞ্জয় একটি সেলফি তুলে আমরা আবার মেলার ভেতরের দিকে যাব। তো এখানে মেলাটা সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, ওই সাইডের দোকানগুলো সুন্দর লাগছে। ওই সাইডের দোকানটাকে দেখলাম এগুলো কী আছে, তো বাচ্চাদের খেলনা করে রাখার জিনিস দেখলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর সঞ্জয় বললো একটা ব্ল্যাঙ্কেট নেবে, তাই ব্ল্যাঙ্কেটের দোকানে চলে গেলাম। ব্ল্যাঙ্কেটের দাম জিজ্ঞাসা করলাম। ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর লাগছিল, ঠান্ডার দিন বুঝতেই পারছো। তারপর আমাদের পাশে একজন ওই আসনগুলো কিনলো। তারপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চোখে পড়লো একটা সুন্দর একটা পুতুলের দোকান, টেডি বিয়ার। কুকুরটা, এরকম একটা কুকুর আমাদের বাড়িতেও আছে, আমরা মেয়ে নিয়ে খেলা করে। তারপর কৃষি প্রদর্শনীতে গেলাম, একটা লাউ দেখালাম, 15 কিলো লাউ। কত বড় বুঝতে পারছো কৃষি প্রদর্শনী যেহেতু। তারপর বাবা ছোট ছোট গোলাপের ফুলগুলো, এগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে কত বড় হয়ে গেছে দেখো। মেলার মূল মঞ্চতে অনুষ্ঠান চলতেছিল, আর এদিকে একটি রাজস্থানী ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আরে বাবা, এত বড় লঙ্কাগুলো দেখো, শুধু লঙ্কাগুলো দেখো, কত বড় বড় লঙ্কা। গেলে বুঝতে পারছো কত লোকজন, কত মানুষজন চারিদিক থেকে আসে, সবার সঙ্গে দেখা হয়, খুব সুন্দর লাগে। এদিকে আবার একটি দোকান, চারিদিকে প্রচণ্ড ভিড়, সন্ধ্যাও প্রায় হয়ে এসছে, দোকানের লাইট সব জ্বলে উঠেছে। ওদিকে দেখো আবার 12 বাড়ি, টিউবওয়েল এমন সুন্দর করেছে, জলও পড়ে আছে, টিউবওয়েল টিপছে, জলও পড়ছে, খুব সুন্দর লাগছে। সব কটাতেই এরকম মোটর সিস্টেম করা আছে। এখানে আবার ওই মস্তক ছেদের একটা কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে সীতাহরণের পর্ব তুলে ধরেছে, রাবণ দাঁড়িয়েছিল। এখানে মা কালী ঢেকিতে যখন ধান কুটেছিল তারই একটা কাহিনী। এদিকে আবার কলিযুগের বৌমা যখন খবরের কাগজ পড়েছে আর শ্বশুরমশাই বাতাস করছে। এদিকে ব্রেক ড্যান্স, ওগুলো তো চড়বো বলে আমি ওকে বললাম, ও বললো না ওগুলো চড়ার দরকার নেই। আমরা ওখান থেকে আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চারিদিকে খাওয়ার দোকান, অনেক গল্প করছিলাম, তারপর চলে এলাম এগুলো। তো আমি ভাবলাম 100 টাকা করে দাদা এমন জোরে জোরে বাড়াচ্ছিল, তাই একটা নিয়েই নিলাম 100 টাকা দিয়ে।
আমাদের বাড়িতে জলের এইরকম একটা গামলা ছিল, ওটা ভেঙে গেছে, তাই ভাবলাম আর একটা কিনে নিই, তাই কিনে নিলাম। সেটা কোথায় রাখবো মাথাতেই নিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো। আবার এদিকে মেলার গেটের লাইটটা দেখছো কত সুন্দর। ধীরে ধীরে আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে জিলাপি কিনে, এই জিলাপি ভাজছে দাদাটা কত সুন্দর দেখো, ওই জিলাপিগুলো কিনলাম, ও নিল, আমিও নিলাম, নিয়ে কিন্তু আমরা যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। টাটা।